নিজের ছেলের বউকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শ্বশুরের বিরুদ্ধে। ও কোরআন শরীফ মাথায় লই কবে, আমি কোরআন শরীফ মাথায় লই কব। এই কাজ কি সে করছে? এই কাজ কি সে করছে? সত্যি? পিতার সমতুল্য শ্বশুরের কাছ থেকে এমন জঘন্য ঘটনায় হতবাক ভুক্তভোগীর পরিবার। এই ঘটনা যখন আমি বাড়ির মধ্যে গেছি তখন আমার বোনটি জড়াই ধরে আমার কাছে কান্না করে বলতেছে যে আমার লাগে এরকম অবস্থা করছে। 6 মাসের বিবাহিত স্ত্রীকে মা বাবার সাথে গ্রামের বাড়িতে রেখে চট্টগ্রামে চাকরি করতে যান আবু সাইদ শেখ। কিছুদিন আগে শ্বশুর ও পুত্রবধূকে রেখে ছেলের কাছে বেড়াতে যান শাশুড়ি। সেই সুযোগে খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন অবস্থায় আপন শ্বশুর পুত্রবধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর মা। শাশুড়ি চিটাগাং, আর স্বামীও চিটাগাং, ওরা একলারে থুয়ে গেছে শ্বশুরের কাছে। অভিযুক্ত শ্বশুরের নাম তোরাব আলী শেখ। সে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাখারিকাঠি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড উত্তর বুড়িখালী চালিতাবাড়ি এলাকার বাসিন্দা। আমার স্বামী এসে তো সত্য নাকি মিথ্যা সেটা পরে বলুন। এদিকে অসুস্থতার খবর পেয়ে মেয়েকে দেখতে গেলে তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ করেন মেয়ের বাবা। আমার মেয়েটারে পাঠাইতেন, আপনি যদি ডাক্তার না দেখাইতে পারেন আপনি আমার বাড়ি পাঠান। এরপরে আমার যাতে গালাগালি করছে, যা প্রকাশ করা যায় না। এই গালাগালির পরে আমার গড়ালা চলে আসার পরে আজকে এই 2টার পরে আবার আমার ফোন দিয়েছে যে আমার বাতিজা ফোন দিয়েছে যে আপনার মুসলিমা অসুস্থ বেশি, না বাঁচার মতো। শ্বশুরবাড়ি থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে 9 এপ্রিল বিকালে নাজিরপুর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নাজিরপুরের বুড়িখালী গ্রাম থেকে গতকাল বিকাল আনুমানিক 3:30টার দিকে আমাদের এখানে একজন তরুণী ধর্ষণের অভিযোগ নিয়ে ভর্তি হন। এরপরে ধর্ষণের আলামত আছে কিনা এই পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা তাকে পিরোজপুর সদর হাসপাতালে রেফার করি। এদিকে ঘটনা জানাজানির পর থেকে অভিযুক্ত শ্বশুর পলাতক রয়েছেন। এমন বর্বর শ্বশুরের উপযুক্ত শাস্তি দাবি করেন ভুক্তভোগীর স্বজনেরা। ধর্ষণের শিকার পুত্রবধূর মা বাদী হয়ে 9 এপ্রিল বুধবার রাতে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এই ধরনের একটি একটা অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের তদন্ত কার্যক্রম, আসামি গ্রেপ্তার এবং ভিকটিমকে তার ডাক্তারি সেবা দেওয়া আমাদের সার্বিক কার্যক্রম চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শাহনাজ পারভীন, কালবেলা।